আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের সালামের জবাবে বোঝা যাচ্ছে আপনারা মুর্দা মুসলমান, জিন্দা মুসলমান হতে পারেন নাই। এতগুলো মানুষ যদি সালামের জবাব দেয়, তাহলে আওয়াজ কি এত ক্ষীণ হবে না আরো জোরে হবে বলেন? আজকে এই ক্ষীণ আওয়াজের কারণেই আমরা অত্যাচারিত জুলুমের শিকার হচ্ছি। ডান আর বাম আমাদেরকে এই অত্যাচার করছে, ঠিক না ঠিক? আর আমাদের আওয়াজ যদি বলিষ্ঠ কণ্ঠে সালাম দিতাম, তাহলে আমাদেরকে আমাদের এই আওয়াজের আওয়াজের কারণে এই তাম আর বাম পালিয়ে যাইতো, ঠিক না ঠিক? তাহলে আমি কি সালাম এইদিকে যাব না, সালাম কোত্থেকে আসছে এই ইতিহাস বলবো না। এজন্য আমি আবারও সালাম দিচ্ছি, জোরে জবাব দিবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি এখানে তাকাইয়া দেখি প্রত্যেকটা মানুষ জান্নাতি মানুষ, বলেন সুবহানাল্লাহ। এটার দলিল বুখারী শরীফের হাদিস 5696 নম্বর হাদিস। প্রত্যেকটা মানুষের এখন টাচ মোবাইল আছে, ঠিক না ঠিক? গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাইয়া সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলাম, সিদরাতুল মুনতাহায় পৌঁছা দেখি জান্নাতটা উকি মাইরা দেখলাম গরিব মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘুমে ধরে বলবো, গরিব মানুষ দেখি জান্নাতের মধ্যে বেশি। এখানে যারা বসছে তারা সবাই জান্নাতি, গরিব মানুষ বেশি, ঠিক না ঠিক? আমি আরো তাকাইয়া দেখি বড় লোকদেরকে আটকিয়ে রাখা হয়েছে, আর জাহান্নামটার দিকে তাকাইয়া দেখি মহিলা বেশি। কত নাম্বার হাদিসটা বলছি? বুখারী শরীফের 5696 নম্বর হাদিস। আরেকটি হাদিস বলি, এখানে যারা বসছে, আমি আল্লাহ কসম করে বলছি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম দিয়া বলছি, এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। আকাশ পরিমাণও যদি গুনাহ হয়, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসছে তারা কি সৌভাগ্যবান নাকি, ঠিক না ঠিক? এজন্য একটা আওয়াজ জোরে করবেন তো। শুনেন, আজকে কথা বলবো কি, মা বাবার ওয়াজ করব, মা বাবার খেদমত সম্পর্কে ওয়াজ করব। মা বাবার খেদমত করা যে এটাও একটা ইবাদত। বর্তমান ছেলেপেলেরা, ইয়াং বছরের ছেলেপেলেরা এটা ভুলে গেছে, ঠিক না বেটি? আওয়াজ করতে হবে আমার সাথে। মুর্দা মুসলমানের দরকার নাই, জিন্দা মুসলমান একটা হইলেই চলবে, ঠিক না বেটি? যদি হুঙ্কার দিতে পারে, যে হুঙ্কারের কারণে ট্রাম আর মুদির মসনদ কেঁপে উঠবে, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম মা বাবাকে কেমন ভালোবাসতেন, এই ব্যাপারে কিছু কথা বলবো। প্রত্যেকটা কথা দলিল সহকারে কোথায় কোন জায়গায় আছে এইভাবে বলবো, একটা কথাও কোরআন এবং হাদিসের বাইরে থেকে বলবো না। এখন আমি খুতবা পড়বো, একটা মানুষও নড়বেন না, ঠিক না বেটি? এখানে যারা বসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে, এখানে যারা বসছে সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন। একজন ফেরেশতা ওইটা আল্লাহ আপনি যে ঘোষণা দিলেন এখানে যারা বসছে সবাইকে মাফ করে দিলেন, একটা মানুষ উকি মাইরা চলে গেছে, তো যারা উকি মারছে তাদের সহ আমি আল্লাহ মাফ করে দিলাম। হাদিসটা কত? বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় হাজরিন, আমরা মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরুদে ইব্রাহিম একবার পড়ি। এই দুরুদে ইব্রাহিমের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তিনি বলেন, আর ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 921 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর মহব্বতের সহিত একবার দুরুদে ইব্রাহিম পড়বে গো, দুরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম তার উপর 10টি বড় বড় রহমত নাযিল করবেন, 10টি বড় বড় গুনাহ মাফ করে দিবেন, 10টি বড় বড় মর্যাদা বুলন্দ করে দিবেন। ব্যাখ্যায় আসছে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জুড়ে পড়বেন তো, আমার সাথে সাথে পড়েন, আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় হাজরিন, আমরা এখন সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার পড়ব। এই জিকিরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আর ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ জবান হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতটা দান করে দিবেন। তাহলে আমরা জিকির করি, সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার আওয়াজ করে পড়ি, জোরে বলি লা, আওয়াজ করে বলি ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানেও বলে এক আল্লাহ, জমিনেও বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 3 বার বলি
মহব্বতের সাথে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দারুস সালাম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, নাকি নেওয়ার মাহফিলে, সাকিনা নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুর শুকর আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা বলেন, যারা নাকি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে। যারা নাকি সুবহানাল্লাহ বলবে, 2টা ঠোঁট একসাথে আর মেলতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ের মধ্যে আল্লাহ বলে আমি তারে মাফ করে দিলাম। প্রিয় হাজিরিন, এখন আমরা আলোচনা শুনবো সাহাবায়ে কেরাম মা বাবার প্রতি কেমন ভালোবাসতেন, মা বাবাকে কেমন খেদমত করতেন, মা বাবাকে কেমন সেবা করতেন। এই জিনিসটা এখন বর্তমানে অভাব, ঠিক না ঠিক? মা বাবার খবর নেয় না, মা বাবার সেবা করে না, এমন বেয়াদব ছেলে মেয়ে এই বাংলাদেশে ভরে গেছে। এই জন্য আজকের বিষয় হচ্ছে বাজার, মা বাবার খেদমত। সাহাবায়ে কেরাম কেমন মা বাবার খেদমত করতেন, এই ব্যাপারে একটি হাদিস, আর ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়া ইয়ামান থেকে ঘর বাড়ি, বিটা মাটি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে রেখে মাকে নিয়া চলে আসলেন মদিনা মুনওয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভালোবাসেন মাকে নিয়ে। মাকে নিয়ে মদিনা মুনওয়ারা চলে আসলেন। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, মা মুসলমান হয় নাই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তায় চিন্তিত, হায়রে হায়, আমি আবু হুরায়রা মুসলমান হলাম আর আমার মা মুসলমান হয় নাই, আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সন্তান হয়ে কেমনে সহ্য করব। এজন্য প্রথমেই তিনি মাকে দ্বীনের দাওয়াত দিলেন। মাকে যখন দ্বীনের দাওয়াত দেয়, মারে ও মা তুই মুসলমান হয়ে যা। মা মুসলমান হয় নাই, বকাঝকা করে, গালিগালাজ করে, ধমক দেয়, এইভাবে দাওয়াত জারি রাখছে। হঠাৎ একদিন আবু হুরায়রা মাকে বলে, মা তুমি যদি মুসলমান না হও জাহান্নামের আগুনে জ্বলবা, আমি সন্তান হয়ে এটা সহ্য করতে পারবো না। তখন মা তারে বকাঝকা করে
এমনকি পাহাড়ও করে। ওই কান্না জনিত অবস্থায় চোখের পানি দিয়া দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া উপস্থিত হয়। রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে দেখে বলে, আবু হুরায়রা, তুমি ইয়ামান থেকে আসছো, ঘর বাড়ি ভিটা মাটি সব ছেড়ে আসছো, আর তোমার চোখে পানি। আবু হুরায়রা, তোমার কি হয়েছে তুমি বলো। আবু হুরায়রা কান্না জনিত অবস্থায় চোখের পানি নিয়ে বলে, আমার মা আমারে মারছে। আল্লাহ রাসূল বলেন, চুপ আবু হুরায়রা, আর একটা কথাও বলবা না। মা বাবার ব্যাপারে, মা বাবার নামে নালিশ আমি রাসূল শুনি না। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার ব্যাপারে, মা বাবার নামে নালিশ আমি রাসূল শুনি না। আর বর্তমান সমাজে কিছু বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার নামে নালিশ বসায়, দরবার বসায়। আছে কিনা এই গ্রামে? আছে। হাই হাই, শেষ, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ, উভয় জগতেই তার শেষ। এই ব্যাপারে এই কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আবু হুরায়রা, মা বাবার ব্যাপারে নালিশ আমি রাসূল শুনি না, আল্লাহ রাসূল বললেন, এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি মার নামে নালিশ দিতে আসি নাই গো রাসূল, আমি আপনার কাছে আসছি আমার মার জন্য। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো প্যারে হাবিব। আপনি যদি আপনার বন্ধুর কাছে দুইটা হাত তুলে দোয়া করেন আমার মার জন্য, আমার মা যদি জান্নাতে না যায়, জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সন্তান হয়ে কেমনে সহ্য করব। ওই কথা শোনার পরে আমি আপনার কাছে আসছি আমার মার জন্য দোয়া চাইতে। এমন সন্তান আছে মা বাপ মারা গেছে, একবারও মনে পড়ে না। আছে না এরকম? হাই হাই, এরকম সন্তান আছে, এরকম বেয়াদব কুলঙ্গার সন্তান আছে বাংলাদেশে। মা বাবার খবরে নাই না, শ্বশুর শাশুড়িকে পাইয়া, বউকে পাইয়া মা বাবা গেছে, মা বাবাকে গেছে ভুলিয়া। ঠিক না ঠিক? ওগো আল্লাহ রাসূল, আপনি যদি দোয়া করতেন, এই জন্য দোয়া চাওয়ার জন্য আসছি। এই কথা শোনার সাথে সাথেই দু জাহানের বাদশা আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া তিনি দোয়া করেন, আল্লাহুম্মা আদি উম্মা আবি উরাইরাতা, ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েতটা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড় দিলেন, অন্য অন্য সাহাবারা তাকে বাধা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার ভাইয়েরা, আজকে তোমরা আমাকে বাধা দিও না, আজকে আমি পরীক্ষা করতে যাচ্ছি রাসূলের দোয়া বাসায় আগে পৌঁছে তাকে আমি আবু হুরায়রা আগে বাসায় পৌঁছি। আবু হুরায়রা বাসায় যাওয়ার পরে দেখে সময় সব পাল্টে গেছে। মা গোসল করে বের হয় আর বলে, আবু হুরায়রা, আয় আমার ছেলে, আমার কুলে আয়, আয় আয় আমার কুলে আয়, আমি যা করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আজকে থেকে আমি কালিমায়ে শাহাদাত পড়ে নিচ্ছি, আশহাদু আল্লাহ, আমরাও পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো
যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। এই মা বাবার ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 4926 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আমার পক্ষে আমার রুমে নিদ্রায় গেলেন। হঠাৎ তিনি উঠে বললেন, ওগো আয়েশা, ওগো আমার হুমায়রা, তুমি শুনো, আমি আজীব একটা স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। ও কি স্বপ্নে দেখেছেন? আমি জান্নাতের মধ্যে ঘুরাচ্ছি এবং জান্নাতের নাজ নিয়ামত ঘুরে ঘুরে দেখছি। কয়েকটা জায়গায় গিয়া দেখি সুরিত কণ্ঠে, মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। আমি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলাম, ওগো আমি এই ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ও আমার রহমতের ফেরেশতারা, ওই কণ্ঠটা কার গো? এত সুন্দর কণ্ঠ আবার জান্নাতের মধ্যে, এটা কার? ফেরেশতারা উত্তর দিলেন, ওগো আল্লাহর রাসূল, এটা আর কেউ না, এটা আপনার সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ওইটা আপনার সাহাবা। তখন অন্যান্য সাহাবারা প্রশ্ন করলেন, জান্নাতের মধ্যে তার কোরআন তেলাওয়াত জারি হয়ে গেছে, আল্লাহ তার কোরআন তেলাওয়াত জারি করে দিয়েছেন, এত বড় মর্যাদা কেমনে হইছে? তোমরা জানো না, ওই হারেস ইবনে নুমান মা বাবার খেদমত করতো বেশি। ওই মা বাবার খেদমত করার কারণে মাওলা তার প্রতি এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, জান্নাতের মধ্যে তার কোরআন তেলাওয়াত আল্লাহ জারি করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুইজন সাহাবা ছিল, তারা মা বাবাকে বেশি খেদমত করত। একজন সাহাবা হলো হারেস ইবনে নুমান, আরেকজন সাহাবা হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বাবার ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 4944 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ব্যক্তি যদি মার দিকে নেক দৃষ্টিতে তাকায়, প্রিয় ভাইয়ার আমার, বাজানরা আমার, মা বাবার দিকে যদি কেউ নেক দৃষ্টিতে তাকায়, আমি বানাইয়া বলি নাই, মিশকাত শরীফের হাদিস 4944 নম্বর হাদিস। গুগলে সার্চ দিবেন, মোবাইলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। যদি মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, প্রত্যেকবার তাকানোর কারণে একটা হজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি 100 বার তাকাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, 100 বার না, 1,00,000 বারও যদি তাকাও, 1,00,000 বার হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আল্লাহর গোলামি করো, আমি রবের গোলামি করো। আমি রবের গোলামি করতে গিয়ে এই বিষয়টা খেয়াল রাখবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা, আরেকটা কাজ আছে, এটাও আল্লাহর গোলামি। এটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করবা, এটাও আমার রবের গোলামি। পিতা মাতার খেদমত কিভাবে করবা, কখন করবা, কোন সময়ে করবা, এটাও রব্বে কারিম বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এখন ওয়াজ করব, তোমরা শোনো। তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, অথবা উভয়ের একজন বুড়া হয়ে যাবে, তখন তোমরা তার সাথে উত্তম আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কেমন আচরণ করবা, কিভাবে করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা ফালা তাকুল লাহুমা, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের সামনে উহ শব্দটাও ব্যবহার করবা না, এমন আচরণ করবা না যে তাদের জবান দিয়ে উহ শব্দটা বের হয়, এবং ধমক দিয়েও কথা বলবা না। প্রত্যেকটা কথার মধ্যে কয়েকটি করে উদাহরণ ছিল, সময় নাই। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, নম্র ভাষায়, নিচু কণ্ঠে, উত্তম কণ্ঠে তোমরা কথা বলবা। কেমনে বলবা, এই ব্যাপারে উদাহরণ ছিল। এই মা বাবার খেদমতের ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটি আসছে বুখারী শরীফের 527 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক যুবক প্রশ্ন করলেন, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ এবং উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu ala waqtiha, ওয়াক্ত মতে নামাজ পড়া। ওই নামাজের ব্যাপারে কয়েকটা কথা বলি, এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে মুআত্তা মালিকের মধ্যে 215 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে হঠাৎ একটা পাখি এই বাগানের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে তিনি কত রাকাত নামাজ পড়েছেন এটা তার খেয়াল নাই। এরপরে এই বাগান নিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিনের কাছে, গিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, যে বাগান, যে জন সম্পদ, যে টাকা পয়সা, যে অর্থ করি আমাকে নামাজ থেকে গাফেল রাখে, এই সম্পদ আমার দরকার নাই। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। ও নামাজের ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিস। খুব শর্ট করে বলছি। এক সাহাবা, আনসার সাহাবা পাহারার জন্য দাঁড়ালেন। একজন মুহাজির সাহাবা ঘুমিয়ে গেলেন। শত্রুরা তীর মারলো, এক এক করে 3টা তীর মারলো। শরীর থেকে বুক দিয়ে ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল, তেও নামাজ ছাড়ে নাই। আর আমরা মশা কামড় দিলে নামাজ ছেড়ে দেই, ঠিক না ঠিক? এই ব্যাপারে আরেকটি হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ রাহমাতুল লিল আলামিনের পিছনে আদায় করেন, রাহমাতুল লিল আলামিনের পিছনে আদায় করেন। আদায় করার পরে তিনি ফজরের নামাজ পড়েই দোয়া না করে চলে যান, দোয়া না করে তিনি চলে যান। এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনা করছে, তিনি কি করছেন, তিনি কি করছেন, ফজরের নামাজ পড়েই চলে যাচ্ছেন।
তিনি আমাদের মশওয়ারায় বসেন না। এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সমালোচনা করবা না, ইসলামের মধ্যে সমালোচনার স্থান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও তালহা, আজকে ফজরের নামাজের পরে তুমি আমার সাথে দেখা করে যাইবা। আচ্ছা ঠিক আছে। তিনি ফজরের নামাজের পরে তিনি বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আয় আয় তালহা, তুই আমার কাছে আয়। তুমি কেন ফজরের নামাজ না পড়ে, তুমি নামাজ পড়ার পরে দোয়া না করে, আমার কথাবার্তা না শুনে চলে যাও? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, এই যে দেখছেন আমার শরীরে একটা কাপড়, এই কাপড়টা ফরজ ঢাকার মতো আমার বিবির কাছে এই কাপড়টাই, এজন্য আমি দ্রুত চলে যাই, যেন বিবির ফজরের নামাজটা কাজা না হয়। সুবহানাল্লাহ কইবেন না? এই দেখেন, বিবির জন্য ফজরের নামাজটা কাজা না হয়, এই জন্য আমি যাই। আর আমরা কত কাবার আছে, আমাদের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করি নামাজ পড়তে যায়, আমার কাপড়টা পাক নাই, এরকম ছেলে মেয়ে আছে কিনা? আর আমরা এই জন্য আল্লাহ রাসূল খুব শর্ট করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। ওই হাদিসের মধ্যে যান, মিশকাত শরীফের 527 নাম্বার হাদিস। 1 নম্বরে ছিল আসসালাতু আলা ওয়াক্তিহা, 2 নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত কিভাবে করবেন এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটি আসছে বুখারী শরীফের 3004 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুন ওয়ালিদাকা, যদি তোমার পিতামাতা জীবিত থাকে তাহলে তুমি তাদের খেদমত করো, তোমার হজরত করার দরকার নাই। এই ব্যাপারে আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 2528 নাম্বার হাদিস। এইভাবে হাদিস ছিল, এইভাবে হাদিস ছিল, বলার সময় নাই। এজন্য এখন যে মাসটা চলতেছে, শেষ করে দিচ্ছি, এই মাস চলতেছে, এই মাসের নাম কি জানেন? এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে রাহমাতুল লিল আলামিন একটা দোয়া পড়তেন, এটা মিশকাত শরীফের 1369 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।